বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা 94 পৃষ্ঠায় গুণ নিয়ে আলোচনা করব। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 94 পৃষ্ঠায় তোমরা 10-এর গুণের নামতা দেখতে পাবে। বন্ধুরা, আজ আমরা 10-এর গুণের নামতা শিখব। এখানে 100 ডটের একটি ছক আছে। এই ছক থেকে আমরা 10-এর গুণের নামতা শিখব। এই যে এল আকৃতি দেখতে পাচ্ছি আমরা, এল আকৃতির মধ্যে এখানে আমরা গুনলে পাবো 10টি বস্তু রয়েছে এবং দল আছে একটি দল, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে তাহলে বস্তু আছে 10টি, দল আছে একটি এবং মোট বস্তু আছে 10টি। সুতরাং আমরা লিখতে পারি 10 গুণ 1 সমান 10। এখানে দেখো আগে ছিল একটি দল, এখন দল আরো একটি বাড়লো। একটি দলে কতটি আছে? 10টি। তাহলে আগে 10টি ছিল, এখন আরো 10টি বাড়লো। আরো 10টি বেড়ে কত হলো আমরা একটু গুণে দেখি। 11 12 13 14 15 16 17 18 19 20। 10 গুণ 2 সমান 20। তাহলে আমরা বলতে পারি 10 2 গুণে 20। এবার দল একটি বেড়েছে, বেড়ে হলো 3টি, আগে ছিল 2টি। আমরা 2টি দলে পেয়েছিলাম 20। এখন আমরা 21 থেকে গুনি। 21 22 23 24 25 26 27 28 29 30। 10 গুণ 3 সমান 30। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে এখানে একটি দল বেড়েছিল এবং বস্তু বেড়েছিল 10টি। এখানে একটি দল বেড়েছিল, বস্তু বেড়েছিল 10টি। প্রতি ক্ষেত্রে দেখো একটি দল বাড়লে 10টি বাড়ে। এবার আমরা দেখি আগে ছিল 3টি দল, এখন হলো কতটি দল? 4টি দল হলো। 3 10 গুণে আমরা 30 পেয়েছিলাম। এবার 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে বন্ধুরা 30, এই যে আমরা এখানে 3 দলে 30 পেয়েছিলাম, এখন দল হয়েছে 4টি, মানে 10টি বাড়লো। 30-এর সাথে আরো 10 যোগ হয়ে কতটি হলো? 40টি। 10 4 গুণে 40। দল এখন দেখো আরো একটি বেড়েছে, আগে ছিল 4টি দল, এখন হলো 5টি। আগে ছিল 4 10 গুণে 40, এখন আমরা গুণে দেখি আরো 10টি বেড়ে এই যে একটি দল বাড়লো, মানে হচ্ছে 10টি বাড়লো। 40-এর সাথে আরো 10 যোগ হবে 41 42 43 44 45 46 47 48 49 50। 10 5 গুণে 50। তোমাদের নিশ্চয়ই মনে আছে এখানে একটি দল বেড়েছে, এখানে একটি দল বেড়েছে। এখানে একটি দল মানে 10টি বেড়েছে, বস্তু বেড়েছিল এখানেও 10টি। এখানেও দেখো আবার একটি দল বাড়লো, তার মানে আগে ছিল 5 দলে 50টি, এখন দল হয়েছে 6টি। তাহলে কতটি হবে বন্ধুরা? নিশ্চয়ই বলতে পারবে। 10 6 গুণে 60। এভাবে করে তোমরা আবারও দেখতে পাচ্ছ আরো একটি দল বাড়লো, মানে 10টি বেড়েছে, বস্তু বেড়েছে 10টি। আগে 6টি দলে আমরা বস্তু পেয়েছিলাম 60, এখন দল একটি বেড়ে হয়েছে 7টি। 1 2 3 4 5 6 7 এবং বস্তু বাড়বে একটি দলে কতটি? 10টি। 60-এর সাথে 10 যোগ করলে 70 হয়, আমরা জানি। 10 7 গুণে 70। আবারও দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে একটি দল বেড়েছে, একটি দল বেড়েছে মানে 10টি বস্তু বেড়েছে। এখানে ছিল 70, তাহলে 70-এর সাথে আরো 10 যোগ হয়ে 10 8 গুণে 80। নিশ্চয়ই তোমাদের মনে আছে এখানে একটি দল বেড়েছিল এবং বস্তু কতটি বেড়েছিল? 10টি। এখানে একটি দল বেড়েছিল, বস্তু বাড়লো 10টি। এবার আমরা দেখতে পাচ্ছি আবারও একটি দল বাড়লো, দল বেড়ে আগে 8টি ছিল, এখন 9টি হলো এবং বস্তু বাড়লো একটি দলে 10টি
তাহলে 10টি বস্তু বাড়লো। এখানে বাড়লো একটি দল, তার মানে 9টি দল হবে, এবং এখানে বস্তু বাড়লো 10টি। 80-র সাথে 10 যোগ করলে 90 হয়। 10 9 গুণে 90। এখানে তাহলে দল বাড়লো একটি এবং বস্তু কতটি বেড়েছিল বন্ধুরা? এই যে 10টি তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7 8 9 10। এবং আবার দেখতে পাচ্ছ একটি দল বেড়েছে, মানে 10টি হলো, এবং এখানে 10টি বস্তু বাড়লো। 90-এর সাথে 10 যোগ করলে 100 হয়। আমরা গুণেও একটু দেখতে পারি, চলো গুণে দেখি। এখান পর্যন্ত 90 ছিল, 91 92 93 94 95 96 97 98 99 100। সোনামণিরা দেখো, এখানে একটি দল বেড়েছে এবং বস্তু বেড়েছে 10টি, 10টি বেড়ে হলো 100টি। সুতরাং আমরা কি বলতে পারি বন্ধুরা? দেখো, প্রতি ক্ষেত্রে একটি করে দল বাড়লে বস্তু কয়টি করে বাড়ে? 10টি করে বাড়ে। 10-এর গুণের নামতার ক্ষেত্রে এটা প্রযোজ্য। 10-এর গুণের নামতায় একটি দল বাড়লে বস্তু বাড়ে কতটি বন্ধুরা? 10টি বাড়ে। দেখো, প্রত্যেক ক্ষেত্রে একটি বেড়েছে দল এবং 10টি করে বস্তু বেড়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা 100 ডটের একটি ছক, এবং এখানে 10-এর গুণের নামতারও একটি ছক আমরা বলতে পারি, কারণ এখানে 10টি বস্তু রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, এবং দল রয়েছে, অবশ্যই 10টি থাকবে, কারণ গুণের নামতা আমরা 10 পর্যন্ত, 9 1 গুণে 9 9 2 গুণে 10 পর্যন্ত গুনেছি। এখানে 10টি দল এবং 10টি বস্তু। এবার বন্ধুরা, তোমরা কি বলতে পারো 10-এর গুণের নামতাকে আমরা কত গুণের নামতায় ভেঙে দেখাতে পারি? বাসা কোন কোন গুণের নামতায় ভাঙতে পারি? তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, 2-এর গুণের নামতা আরো ভাঙতে পারি, 3-এর গুণের নামতা এবং 5-এর গুণের নামতা। এই 3টি ছোট সংখ্যার গুণে আমরা ভেঙে দেখাতে পারি। তাহলে কত হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি বস্তু হলো এবং দলও হলো কিন্তু 10টি করেই। এবার আমরা লক্ষ্য করি 10 5 গুণে তোমাদের কত হয় মনে আছে? এই যে এখানে দেখো, 10-এর গুণের নামতা ছক ভালো করে লক্ষ্য করো। 10 5 গুণে 50। এবার 2 5 গুণে 10, 3 5 গুণে কত হয়? 15, এবং 5 5 গুণে 25। সুতরাং আমরা 10 যোগ 15 যোগ 25 সমান কত হলো? 50 হলো। এখানে তোমরা দেখতে পাচ্ছ 10। আমরা চলো যোগ করে দেখি। 2 এবং 3-এ যোগ করলে হয় 5, 5-এর সাথে 5 যোগ করলে কত পাই আমরা? 10। 5-এর সাথে 5 যোগ করলে হয় 10, এবং এখানে গুণফলগুলি আমরা যোগ করে দেখি। 10 দেখলাম কত হলো? 50 হলো। তাহলে আমরা বলতে পারি 10 5 গুণে 50। আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা থাকলো না। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। বন্ধুরা, তাহলে 10-এর গুণের নামতাকে আমরা 2 3 এবং 5-এর গুণের নামতায় ভাঙতে পারি। এরকম একটি প্রশ্ন তোমাদের 93 পৃষ্ঠায় দেয়া রয়েছে। 10-এর গুণ কোন কোন সংখ্যায় ভেঙে দেখানো যায়? আমরা বলতে পারি 10-এর গুণ 2 3 এবং 5-এর গুণে ভেঙে দেখানো যায়। স্ক্রিনে তোমরা 94 পৃষ্ঠার একটি সমস্যা দেখতে পাচ্ছ। সমস্যাটি আমরা একটু পড়ে নেই। একজন মানুষের 2 হাতে মোট 10টি আঙুল আছে। এরকম 7 জন মানুষের হাতে কতটি আঙুল আছে? সমস্যাটি আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। চলো, তাহলে এখানে দেখো 10টি আঙুল আছে একজন মানুষের 2 হাতে, এবং 7 জন মানুষের হাতে কতটি আঙুল আছে সেটা বের করতে হবে। আমরা বস্তু পেলাম তাহলে 10টি এবং দল হলো 7টা। তাহলে আমরা লিখতে পারি 10 গুণ 7 সমান কত মনে আছে তোমাদের? 70। অতএব 7 জন মানুষের হাতে 70টি আঙুল আছে। উত্তর 70টি। 2 নম্বরে কি রয়েছে আমরা একটু দেখে নেই। 2 নম্বর সমস্যা একটু পড়ি। চলো, 3 জন ছাত্রকে 5টি, 4 জন ছাত্রীকে 7টি করে বই দিলে
কতটি বই প্রয়োজন হবে? গাণিতিক বাক্যের মাধ্যমে সমাধান করি। ৩ গুণ ৫, তার মানে হচ্ছে যে ৩ জন ছাত্র মানে ৩টি বস্তু এবং ৫টি দল। ৩-৫ গুণে ১৫। ৪ জন ছাত্রী মানে ৪-৭ গুণে ২৮। বই প্রয়োজন কতটি বন্ধুরা? ৩ জন ছাত্রীকে ৫টা বই করে দিলে ১৫টি বই দরকার। ৪ জন ছাত্রীকে ৭টি করে বই দিলে ২৮টি। মোট বই প্রয়োজন ১৫ যোগ ২৮ সমান, আমরা যোগ করি চলো, কত হয়? ৪৩ হয়। দেখো এই ৫ এর সাথে ৮ যোগ করলে ১৩ হয়। ১৩ এর ৩ লিখলাম, আরো আছে ২, ২ এর সাথে হাতের ১ যোগ করলে ৩, ৩ এর ১ ৪, তাহলে ৪৩টি। অতএব আমরা লিখতে পারি বই প্রয়োজন ৪৩টি। উত্তর ৪৩টি। আরো একটি সমস্যা রয়েছে ৯৪ পৃষ্ঠায়। ৪ টাকা দরে ৭টি লিচু, ৬ টাকা দরে ৮টি আমড়া, ৯ টাকা দরে ৫টি কলা কিনতে মোট কত টাকা লাগবে? গাণিতিক বাক্য লিখি, তাহলে আমরা লিচুর জন্য গাণিতিক বাক্য লিখতে পারি ৪-৭ গুণে কত হয়? ২৮। লিচু ৪ টাকা ধরে ৭টি লিচু কিনলো, তার মানে ২৮ টাকা লাগবে। আমড়া কিনতে ৬ টাকা লাগবে একটির জন্য, ৮টি আমড়ার জন্য। আমরা ৬-৮ গুণে কত হয়? ৪৮। ৪৮ টাকা লাগবে। এবং ৯ টাকা দরে ৫টি কলা। ৯-৫ গুণে ৯ গুণ ৫ সমান ৪৫। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ লিচুর জন্য ২৮ টাকা লাগবে, আমড়া কিনতে ৪৮ এবং কলা কিনতে ৪৫ টাকা লাগবে। আমাদেরকে বলা হয়েছে মোট কত টাকা লাগবে। সুতরাং আমরা লিখতে পারি মোট প্রয়োজন ২৮ যোগ ৪৮ যোগ ৪৫ টাকা। এবার আমরা যোগ করলে কত পাই শিক্ষার্থী বন্ধুরা? ১২১ টাকা। একটু যোগ করে দেখো, এই যে ৫ এর সাথে ৮ যোগ করলে ১৩, ১৩ আর ৮ হয় ২১, ২১ এর কত হয়? ১ লিখেছি যে ১, এবং এখানে আছে ৪, হাতে কিন্তু আমাদের ২ রয়ে গেছে। ৪ আর ২ এ ৬, ৬ এর সাথে ৪ যোগ করলে ১০, ১০ আর ২ এ ১২ হয়ে যায়, আমরা ১২ এর ১২ লিখলাম টাকা। অতএব ১২১ টাকা প্রয়োজন। অতএব আমরা কি লিখতে পারি? ১২১ টাকা প্রয়োজন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।